সাদিক কায়েমের বডি ল্যাঙ্গুয়েজ আর আবিদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আসমান আর জমিন তফাৎ। আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের ব্যানার ছিঁড়ে ফেলতেছে, তাদের প্রচারণায় বাধা দিচ্ছে, তাদেরকে পাকিস্তান বলে ট্যাবলেট বিক্রি করছে। আর এগুলার কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশ্রেণীর ছাত্রীরা তারা তাদের যে নীরব বিপ্লবটা ছাত্র শিবিরের প্যানেলকে বিজয় করে আমার মনে হয় ইটার জবাব পাথর দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির আগামী দিনে ফিনিক্স পাখির মতো গর্জন দিয়ে উঠে সমস্ত বাংলার মানুষের হৃদয় জয় করে নেবে বলে আমরা বিশ্বাস করি। মনে রাখবেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। এই বাংলাদেশে রাম বাম শাহবাগীরা নিপাত যাবে, সময় তাদেরকে ইনশাআল্লাহ দেখিয়ে দেওয়া হবে। আর সেখানে যদি আপনি সাদিক কায়েমের কথা বলেন, তার কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ একটা লিডারশিপের মতো, এটাই হচ্ছে শিবির প্যানেলকে এগিয়ে দিয়েছে। কোথায় সাদিক কায়েম, কোথায় আবিদ? সুস্থ মস্তিষ্কের একজন লোক যদি আপনি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবিদ ছিল একেবারে অযোগ্য, আর সেখানে সাদিক কায়েম একজন যোগ্যতম প্রার্থী ছিলেন। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিবির প্যানেলের বিজয়ের মধ্য দিয়ে আগামী নির্বাচন একটি প্রভাব ফেলবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির প্যানেলের বিজয়ের মধ্য দিয়ে জামাত ইসলাম ক্ষমতার সুঘ্রাণ পেতে শুরু করে দিয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু শিবির প্যানেল বিজয়ের মধ্য দিয়ে আগামীর সংসদ জামাত ইসলাম পরিচালনা করার একটা সুঘ্রাণ তাদের নাকের ডোকায় আসতেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির প্যানেল বিজয়ের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক জামাত ইসলামের হাতে আসার সম্ভাবনা প্রবল বৃদ্ধি হচ্ছে বলে আমি বিশ্বাস